বৈষম্য বন্ধ হবে না। ইসলামী রাষ্ট্র যখন আসবে এই দেশে মুসলমানরাও শান্তিতে থাকবে, হিন্দুরাও শান্তিতে থাকবে, কাফেররাও শান্তিতে থাকবে, বিধর্মীরা শান্তিতে থাকবে। অতএব আমরা বিএনপিও চিনি, আমরা আওয়ামী লীগও চিনি, সব ঘাটের পানি আমরা খাইছি। আগামীতে এই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হিসেবে দেখতে চাই। যদি উলামায়ে কেরাম আপনাদেরকে ইসলামী রাষ্ট্র হিসাবে এই বাংলাদেশ কায়েম করবার জন্য যদি রক্ত দিতে ডাক দেয়, তাজা কলিজা দিতে ডাক দেয়, কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য তাজা রক্ত দিতে প্রস্তুত আছেন? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেখা। ইসলাম ইসলাম ইসলামের আলো বাইরে চালো। মুহতারাম হাজিরিন, তাহলে বলেন ইসলামী রাষ্ট্র হলে নবীজির এই হাদিস থেকে কি বুঝলেন? সাধারণ কিতাবের হাদিস না, যে উলামায়ে কেরাম বসা বুখারীর হাদিস বলছে। ইসলামী রাষ্ট্র হলে হিন্দুরা যদি, ইসলামী রাষ্ট্র হলে হিন্দুদেরকে যদি আমরা যাই মারি, তাহলে আল্লাহর আইন মোতাবেক কাজ হবে না আল্লাহর আইনের বাইরে যায় কাজ হবে? ইসলামী রাষ্ট্র হলে অনর্থক কোন মুসলিমকে হত্যা করতে পারবো আমরা? তার মানে ইসলাম শিখায় বৈষম্য বিরোধী আন্দোলন, ইসলামই শিখায় একমাত্র বৈষম্য দূর করে সাম্যের গান গাইতে, ঠিক না ঠিক? অতএব ইসলাম যখন আসবে হিন্দুরা সুন্দর মতো তাদের স্থানে বসবাস করবে, অমুসলিম যারা আছে তাদের জায়গায় স্ব জায়গায় তারা ঠিক মতো কাজ করবে, আমরা বাধা দিব না। এজন্য ইসলামী রাষ্ট্র হলে লাভ না লস? এক তো অমুসলিমরাও সুন্দর মতো বসবাস করতে পারবে, আরেক দিকে লাভ কি? আরেক দিকে লাভ আপনি তাকায় দেখেন, আফগানিস্তানের মুদ্রা বর্তমানে আমেরিকার ডলারের সাথে পাল্লা দিতে যাচ্ছে। আমেরিকার প্রোডাক্ট বাংলাদেশে আসলে কয় টাকা দাম? কয় টাকাই বা দাম? ওটা সোনু কিনতে যাইবেন, যদি আমেরিকার প্রোডাক্ট হয় কয় টাকাই বা দাম? আফগানি একটা ওই আপনার আনারের জুস, বেদানার জুস, এটা আসলে 350 টাকা 400 টাকা। এত দাম কে? আল্লাহ এদেরকে দামি বানায় দিচ্ছে। যেই গাছের ভিতরে বোমা পড়ছে কয়েকশো, যেই সমস্ত গাছের উপর বোমা পড়ছে কয়েকশো, যেই গাছ দেখলে মনে হয়তো ছাই হয়ে গেছে পুইড়া, এই গাছে কোনোদিন জীবনে ফল ফলবে না, সেই সমস্ত গাছে এত বড় বড় বেদানা ধরতেছে, সেই সমস্ত গাছে এত বড় বড় ফল ধরতেছে, ফুল ধরতেছে। কেন? ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই গর্বটা, তাদের ওই মাটিটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভূস্বর্গ বানিয়ে দিয়েছেন, জমিনের জন্য একটা নেয়ামত বানিয়ে দিয়েছেন। ইসলামী রাষ্ট্র হলে ফায়দা কি কি হয়? 1 নাম্বার ফায়দা, চুরি বন্ধ হবে। কেন বন্ধ হবে? কেন বন্ধ হবে? চোরকে ধরে জেলে নেয়, নেওয়ার আগে পুলিশে চোর হয়ে যায়। কি হয়ে যায়? কেন? চোর কয়, স্যার আপনার আমি 1000 টাকা দিব নি, 500 টাকা স্যার এইবার ঠিক আছে, 500 দেয়, শেষ। এই হলো ছোট চোরের কথা। আর বড় চোর যেটা, এটা তো পুলিশ গো ডাইরেক্ট ডাকাত বানায়। কি বানায়? ডাকাত বানায়। পুলিশে কয় 2-3 লাখ না হইলে ছাড়বো না, ঠিক আছে 2-3 লাখ দিয়া ছুটায় নিয়ে আসে, ঠিক না ভাই? ঠিক। এজন্য দেখবেন সন্ত্রাসের ক্যাডার গো গ্রেফতার করলে এগো চেহারায় কোনো দুঃখের ছাপ নাই। দেখেন না বর্তমানে আওয়ামী লীগ গো যেদিকে জেলখানায় ঢুকাইতেছে, আলেম গো হাতের মধ্যে গরুর রশি পড়ায় ঢুকাইতো, আর এদেরকে এক একটা সাহেবের বাচ্চার মতো ঢুকাইতেছে। আর বেট কি দেয় কি? আপনাকে সোনারুঘাটের এমপি নাম যেন কি, এটার টাকলু সুমন্যা, বেট কি দেয় কি? এক একজনের বেট কি দেখলে মনে হয় দিনে 5 বার বেরাস করতেছে, এত মানে শান্তিতে এরা আছে। আর এক একজনে খায়া ওই মানিক চোরা তো ঢুকাই গেছে লোক 3-4 দিনে। এই কলাপাতায় যখন আসলে ওরে দেখা চিনা যায় নাই, কিন্তু এখন দেখবেন মড়া হয়ে গেছে এক একজন, ঠিক না ভাই? ঠিক। তো এই যে জেলের মধ্যে নিতেছে, মনে করতেছেন আপনারা জেলের মধ্যে নিয়ে হ্যাঁ মারতেছে না, মারতেছে না, তলে তলে ওর টাকা পয়সা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ঢুকতেছে, এক স্বৈরাচার থেকে আরেক স্বৈরাচারদের ভিতরে ঢুকতেছে। এজন্য ইসলামী রাষ্ট্র না হলে, আল্লাহর ভয় দিলে যখন না আসবে, তখন চুরি বন্ধ হবে না। তো জেলের মধ্যে ঢুকায় মারে, অমর টাকা দেয়, ওরা চোর হয়, ওরা মুক্তি পেয়ে যায়। কিন্তু ইসলামী রাষ্ট্র যখন হবে, বাংলাদেশে যখন এই কথা হবে যে চুরি করছে 1 লাখ টাকা, বাস
আজকে সবার সামনে মাঠের ভিতরে প্রকাশ্যে তার হাত কাটা হবে। কোথায়? প্রকাশ্যে তার হাত কাটা হবে। এটা যখন সবাই শুনবে সব চোরের টনক নড়ে যাবে। ঠিক না বে ঠিক? তারপরের থেকে চুরি খুব হিসাব কিতাব করে করা শুরু করবে, আস্তে আস্তে চুরি বন্ধ হয়ে যাবে। গেল এটা। চুরি যখন বন্ধ হবে, দেশ উন্নয়নের জন্য আর কিছু লাগে? হ্যাঁ, আর কিছু লাগে? আরে বেটা, ভারতে গেলাম, ইন্ডিয়ায় গেলাম, হিন্দুরা দিয়া ভরা। রাগ করেন না, আপনি আবার কইতে পারেন যে হুজুর হিন্দুকে পক্ষে কইলেন না। হিন্দুদের পক্ষে বলতেছি না, কিন্তু কালচারগত অভ্যাস ওরা এমন ভাবে করছে, আর আমরা কেমন ভাবে করছি, হিন্দু দিয়া ভরা। তারপরেও আমি দেখলাম, জুমার নামাজ পড়তে গেছি তো মসজিদের ভিতরে ঢুকছি, তা আমরা কি করি, নামাজ পড়তে গেলে জুতা নিয়ে ঢুকি না, জুতা ভাঁজ করে ভিতরে ঢুকি। তা আমিও জুতা ভাঁজ করে ভিতরে ঢুকছি, আর সবাই আমার দিক তাকায় রইছে। আমি কই কিও, আমি কি কোনো অপরাধ করলাম নি? আমার দিক সবাই তাকায় রয়েছে কেন? জুতা নিয়ে ভিতরে ঢুকছে, কি হয়েছে? এখন আমি জুতা রাখবো, বাক্স খুঁজে পাই না, কোনো বাক্স নাই মসজিদের ভিতরে, কোনো জুতা রাখার বক্স নাই। তা আমি অবাক হয়ে গেলাম, মসজিদের ভিতরে কোনো জুতা রাখার বক্স নাই। পরে আমি বুঝলাম, ও এরা কেন আমার দিক অবাক হয়ে তাকায় রয়েছে। কারণ হলো ওদের এই এলাকায় কোনো চুরি নাই, এই জন্য মসজিদের ভিতরে কোনো বক্সও রাখে নাই, জুতাও ভিতরে ঢুকানো লাগে না। সবাই যার যার মতো জুতা বাহিরে রেখেই ঢুকে, আবার বের হয়ে ওই জুতা আপন জায়গায় পাওয়া যায়। আরেকটা ভিডিও দেখছি কয়েকদিন আগে, মোবাইল ভিতরে ঢুকানোর পর নামাজে ব্যাঘাত ঘটে, এই জন্য সবাই মোবাইল সিঁড়ির পাশে এক বাক্সতে রাইখা ভিতরে নামাজ পড়তে যায়। আপনারা এই ভিডিওটা দেখছেন? কারা কারা হাত উঠান তো দেখি। হ্যাঁ, 2-3 জন পাওয়া গেছে। আমি মিথ্যা বললাম কিনা এদের দ্বারা প্রমাণ দিলাম। মুহতারাম হাজরিন, এটা কালচারগত অভ্যাস। আমরা যদি সকলে মিলে ভালো হয়ে যাই, ইনশাআল্লাহ এই দেশটা একদিন সোনার বাংলাদেশ হবে। ঠিক না বে ঠিক? এই সকলে মিলে ভালো হওয়া আসবে একমাত্র ইসলামের মাধ্যমে, ইনশাআল্লাহুল আজিজ। আপনি বলতে পারেন ভারতে চুরি নাই, তাহলে ভালো তারা না, অন্য দিক দিয়ে তো আছে, ধর্ষণ তো আছে। ইসলাম যখন আসবে তখন ধর্ষণও বন্ধ হয়ে যাবে, কারণ লোকের সামনে যখন পাথর মেরে হত্যা করবে, তখন দর্শকেও বুঝে যাবে যে না, এই দেশে আর দর্শন করা যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। তাহলে 7 নাম্বার, একজন কাফেরের জন্য আমার নবী রহমতের বার্তা আনছেন কিনা? অমুসলিমের জন্য আমার নবী রহমতের বার্তা আনছেন কিনা বলেন? 7 নাম্বার গেল। মানুষদের মধ্যে 8 নাম্বার শ্রেণী আলেম। জোরে বলেন কারা? আলেমদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি আলেমদের ব্যাপারে হাদিস বর্ণনা করেন। আলেমদের ব্যাপারে নবীজি হাদিস বর্ণনা করেন, ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন। চিৎকার দিয়া বলেন, কয় প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন? আপনারা খুব মনোযোগ দিয়ে শোনেন। এই যে একটা মজলিস, এই মজলিসে যদি আপনি জানতে পারতেন, আপনি যদি খবর পাইতেন যে এই মজলিসের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যে সুপারিশের অনুমতি পাবে, আপনি তারে কেমন ভালোবাসতেন? হ্যাঁ, আপনি তারে কেমন ভালোবাসতেন? এই মজলিসের ভিতরে এমন কেউ কি আছে কিনা যে সুপারিশের অনুমতি পাবে? তাহলে চলেন এই হাদিস থেকে আমরা জানি, নবীজি বলেন ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 1 নাম্বার হলো আল আম্বিয়া, নবীদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 2 নাম্বার হলো সুম্মাল উলামা, উলামায়ে কেরামদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 3 নাম্বার হলো সুম্মাশ শুহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হবে, এই শহীদদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিয়ে দিবেন। একটু চিৎকার দিয়া বলা যায় না সুবহানাল্লাহ? আচ্ছা, এখন এই 3 গ্রুপ সুপারিশ করবে। এর মধ্যে 1 নাম্বার গ্রুপ কি? জোরে বলেন নবীগণ। জোরে বলেন কারা? নবীগণ। এখানে কোন নবী আসেনি? নাই। 2 নাম্বার গ্রুপ উলামায়ে কেরামগণ। 3 নাম্বার গ্রুপ শহীদগণ। এখানে কোন শহীদ আসেনি। কে শহীদ হবে? শহীদ হওয়ার পরে তো কবরে যাইব, এখানে তো আর থাকবো না। তো এখানে কোন শহীদগণ তো নাই। আছে কারা? জোরে বলেন।
উলামায়ে কেরাম, তাহলে উলামায়ে কেরামগণ সুপারিশের অনুমতি পাবে, অথচ সেই আলেমকে আমি কেমনে কষ্ট দেই? তাহলে বলেন, সেই আলেমদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। এখন আমার ঘর থেকে যদি আমি একটা সন্তানকে আলেম বানায় দেই, তাহলে তো আরো লাভ। আমার সন্তান আলেমও হলো, শিক্ষা অর্জন করলো, দুনিয়াও পাইলো, আখিরাতও পাইলো, সুপারিশের অধিকারীও হতে পারলো। সুবহানাল্লাহ। এজন্য একটা ওয়াদা দিবেন কারা কারা, যে হযরত আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে আলেম বানাবো, আলেমা বানাবো। কারা কারা ওয়াদা দিতে রাজি আছেন? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেখা। পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। শোনেন, আমি নিজেকে আলেম বলতে রাজি না, আলেম বলতে ভয় লাগে, তারপরেও বোঝানোর জন্য বলতেছি, মানুষ যেহেতু বলে এই জন্য বলি আমি আলেম। যদি আল্লাহ আমাকে দয়া করে মাফ করে জান্নাতি বানায়, নবীজির হাদিস মোতাবেক আমিও সুপারিশ করতে পারবো। কিন্তু আমি আপনারে নাও চিনতে পারি, আপনার সাথে আমার দেখা নাও হইতে পারে, দেখা হইলেও আপনারে আমি চিনতে নাও পারি, অথবা আপনিও আমারে চিনতে না পারেন। কিন্তু নিজের ঘর থেকে একটা সন্তানকে যদি আলেম বানায়া দেন, ওই সন্তান আপনার চেহারা দেখলে আল্লাহর কসম করে বলি, ওই সন্তানকে আল্লাহ জান্নাত যখন দিবে, আপনাকে ফালায়া রাইখা জান্নাতে যাবে না। এজন্য সন্তানদেরকে আলেম বানাইলে লাভ না লস। আল্লাহ আমাদের সন্তানদেরকে আলেম বানানোর তৌফিক দান করুক, বলি আমিন। তাহলে 8 নাম্বার শ্রেণী আলেমদের জন্য আমার নবী রহমত। 9 নাম্বার শ্রেণী, হুজুর আমি তো আলেম হইতে পারি নাই, তা আমার জন্য কি নবীজি রহমত? না। উত্তর হলো, লাগবে না, রাখেন। উত্তর হলো, আলেম হইতে পারো নাই, কি হইছে? আমি বলছি না, বৈষম্য বিরোধী আন্দোলনের 1 নাম্বার মহানায়ক কে? জোরে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলে আলেম হওয়ার দরকার নাই। যদি আলেম হইতে নাও পারো, সবাই যদি আলেম হয়, আলেমের ছাত্র হবে কারা? সবাই যদি আলেম হয়, আলেমের কাছে ইলম শিখবে কারা? তালবে ইলম হবে কারা? নবীজি বলেন আও মুতাআল্লিমান, কুন আলিমান আও মুতাআল্লিমান। আলেম যদি হও তো ভালো, যদি আলেম হইতে না পারো, অন্তত আলেমের ছাত্র হও। আল্লাহ আলেমের ছাত্র হওয়ার উসিলায় তোমাকে জান্নাতি বানায় দিবে। আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা আছি অধিকাংশই তো আলেমের ছাত্র, তাই না? কারা কারা আলেমের ছাত্র? আল্লাহু আকবার বলে একটু হাত আল্লাহরে দেখাইতো। 2-1 জন হাত উঠায় না, ওই যে মাঝখানে। ওনারা মনে করে যে আমরা হাত নাবান, ওনারা মনে করে আমরা আলেমের ছাত্র হইতে পারি নাই। এ মিয়া, আপনি মনে করেন মাদ্রাসায় পড়লেই শুধু আলেমের ছাত্র হওয়া যায়, অন্য কোনো ভাবে আলেমের ছাত্র হওয়া যায় না? আচ্ছা, মাদ্রাসায় পড়লে কি শিখানো হয়? কোরআন হাদিস। এই যে এখানে প্যান্ডেল টানানো হয়েছে, এখানে কি শিখানো হইতেছে? কোরআন হাদিস। তাহলে ওখানে শিখার পরে যদি ছাত্র হওয়া যায়, এখানে শিখার পরে ছাত্র হইতে পারবেন না কেমনে? তার মানে আপনি হাত উঠান নাই, আপনি মনে করছেন মাদ্রাসায় পড়েন নাই, ছাত্র হইতে পারেন নাই। আমি বলবো মাদ্রাসায় পড়ার দরকার নেই। যেখানেই কোনো মাহফিল হবে, যেখানেই কোনো উলামায়ে কেরাম আসবে, যেখানেই কোনো আল্লাহু আলা আসবে, ওখানে পাগলের মতো ছুটে যাবেন, আলেমের থেকে কিছু শিখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহুল আজিজ ওই উসিলায় আলেমের ছাত্র আল্লাহ বানায় দিবে। ওই ছাত্র হওয়ার উসিলায় আল্লাহ আপনাকে জান্নাতি বানায় দিবে। তাহলে আলহামদুলিল্লাহ, এখানে সবাই আলেমের ছাত্র। কি বলেন? পেয়ে গেলাম 9 নাম্বার শ্রেণী আলেমের ছাত্রের জন্য আমার নবী রহমত। 10 নাম্বার শ্রেণী, হুজুর আমি আলেমকে সাহায্য করতে পারি, আলেমের ছাত্র হইতে পারি নাই। হযরত আমি আলেমও হইতে পারি নাই, আলেমের ছাত্রও হইতে পারি নাই। আমি বলবো তাহলে কি হইছে? হুজুর আমি আলেমকে সাহায্য করতে পারছি। আমি প্রবাস থেকে আলেমের জন্য টাকা পাঠাইতাম, প্রবাস থেকে মাদ্রাসার জন্য টাকা পাঠাইতাম, মাদ্রাসার ভবনের উন্নয়ন কাজে আমি টাকা পাঠাইতাম, চালের জন্য টাকা পাঠাইতাম, ডালের জন্য টাকা পাঠাইতাম। প্রতি মাসে আমার কষ্টে অর্জিত ফসল থেকে অল্প কিছু মাদ্রাসায় দান করতাম। নবীজি বলেন হয়ে গেছে জান্নাতে যাওয়ার জন্য, এর চেয়ে বেশি কিছু দরকার নাই, এই উসিলাই যথেষ্ট। নবীজি বলেন আও মুস্তাঈনান, ওই যে আলেমকে সাহায্য করছো, এই উসিলাই আল্লাহ তোমাকে জান্নাতি বানায় দিবে। তাহলে 10 নম্বর শ্রেণী আলেমকে যারা সাহায্য করে, প্রবাসের ভাইরা যারা দেখতেছেন ভিডিও, আপনারা যারা আলেমদেরকে সাহায্য করেন, বিদেশে থাইকাও মাদ্রাসা, দেশের মাদ্রাসার ফিকির করেন, আপনাদের জন্য নবী সুসংবাদ দিয়ে গেছে, আপনাদের জন্য নবী রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসার সাথে লাইগা থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। এখন হুজুর আমি তো সাহায্য করতে পারি না, আমি গরিব,
আমি ভ্যান চালাই, আমি রিক্সা চালাই, আমি আলেমদেরকে সাহায্য করতে পারি না, আমার জন্য কি নবী রহমত না? উত্তর হ্যাঁ, আপনার জন্য নবীজি রহমত। নবীজি বলেন আও মুহিব্বান, আলেমকে মোহাব্বত করছো কারা কারা? আচ্ছা, আমরা এখানে যারা আছি আলেমকে মোহাব্বত করি না এমন কেউ কি আছি নাকি? বলেন আছি? নবীজি বলেন আলেমকে মোহাব্বত করছো কারা? আল্লাহ এই আলেমকে মোহাব্বত করার উসিলায় আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আলেমকে মোহাব্বত করার উসিলায়, এই মোহাব্বতের বিনিময় আলেমের সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তাহলে বোঝা গেল একজন ব্যক্তি আলেমও হয় নাই, আলেমের ছাত্রও হয় নাই, সাহায্যও করে নাই, শুধু কেবল কি করতো? মোহাব্বত করতো। এই উসিলায় আল্লাহ তাআলা জান্নাতি বানাবে। তাহলে 11 নম্বর শ্রেণী, আলেমকে মোহাব্বতকারী বান্দার জন্য আমার নবী রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। 12 নম্বর শ্রেণী, হাফেজের জন্য আমার নবীজি রহমত। নবীজি ইবনে মাজাহ শরীফের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। 40টা হাদিস, 40টা হাদিস মুখস্থ করলে হাদিসের মধ্যে অফার আসছে, তারে আল্লাহ কি দিব? হ্যাঁ কন্যা কে কেউ পারবেন? বলেন, ওলামায়ে কেরাম বলেন না। 40 হাদিস মুখস্থ করলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই বয়ানটার ভিতরে 40টা হাদিস আছে। আমি ওই নিয়ত করি সবসময় বসি যে আজকে 40টা কমু, সবাই আমি বলবো, সবাই শুনবি, কিন্তু টাইম শর্ট, এই জন্য সবসময় বলতে পারি না। দেখি কত দূর যায়। কি বলেন আপনারা? ইনশাআল্লাহ থাকবেন কিনা? মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আল্লাহু আকবার। মোটামুটি এখন মনে হয় চলতেছে হাদিস আপনার 15-16টার উপরে বলছি। আরো দেখি সামনের দিকে যাই। হাদিস শুনতে মজা লাগে নাকি লাগে না? বলেন। মিথ্যা মাত্রি কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ, সত্য কিচ্ছার বাংলাদেশ। কি বললাম? কিচ্ছাও দরকার আছে। কোরআনের মধ্যে কিচ্ছা আছে না, ঘটনা আছে না? সূরাতুল কাসাস কিচ্ছা নামে তো একটা সূরাও আছে, কিচ্ছারও দরকার আছে। তো ওইটা হতে হবে সত্য, ওই মিথ্যা মাত্রি, ওই লাইলি মজনুর প্রেম কাহিনী এগুলা নয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। 12 নম্বর হাফেজের ব্যাপারে নবীজি বলেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। নবীজি বলেন কোন ব্যক্তি যদি কুরআনুল কারীম পড়ে, হালাল হারাম মাইনা চলে, কুরআনুল কারীমের হাফেজ হয়, কুরআন সমাজে প্রতিষ্ঠিত করে এবং কুরআনুল কারীমের হাফেজ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুরআনের খাদেমকে, কুরআনের হাফেজকে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু জান্নাতে প্রবেশ করাবেন তাই নয়, নবীজি বলেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজ বাচ্চাকে বলবেন, ওই হাফেজ বান্দাকে বলবেন, ও হাফেজ বান্দা যা যা যা, তোর পরিবার থেকে যারা জাহান্নামে চলে গেছে এমন 10 জনকে নিয়ে জান্নাতে ঢুকে যা। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 10 জনকে নিয়ে জান্নাতে চলে যা। আচ্ছা, আমার ঘর থেকে যদি এরকম একজন হাফেজ বানাইতে পারি, আমার পোলা যখন 10 জনকে নিয়ে ডাক দিবে, তখন 10 জনকে নিবে, বাপকে ফালায়া যাবে, দাদাকে ফালায়া দিবে, নানাকে ফালায়া দিবে। এই জন্য ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ বানাবো। তো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহরে দেখ। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু জান্নাতে যাওয়ার অতিরিক্ত টিকিট দিয়ে দিবেন। জোরে বলেন, জান্নাতে যাওয়ার অতিরিক্ত কি দিয়ে দিবেন? টিকিট দিয়ে দিবেন। হুজুর অতিরিক্ত টিকিট কোনটা আর ইমার্জেন্সি টিকিট কোনটা? ইমার্জেন্সি টিকিটের দাম আছে, নগদ নগদ টিকিটের দাম আছে, কিন্তু অতিরিক্ত টিকিট যেটা যেটা স্টকে রেখে দেওয়া হয়, ওই টিকিটটা অনেক সময় ইমার্জেন্সি দিয়ে কাজ না হইলে ওই টিকিট দিয়ে কাজে লেগে যায়। ঠিক না ভাই? ঠিক। যেই টিকিট 10 টাকা, এই টিকিট শেষ, এখন তার এক জায়গায় যাইতেই হইব। এই লঞ্চ না ধরতে পারলে তার বিশাল বড় লস হয়ে যাবে। তখন একজনের কাছে একটা টিকিট পাইছে, কয় ভাই দাম কত? এই টিকিটের দামে 1000 টাকা। কয় 1000 টাকা দিয়ে নিমু। 10 টাকার টিকিট 1000 টাকা দিয়ে কিনে, আছে না নাই? আছে।
টিকিট অনেক সময় স্টকে যেটা রেখে দেয় এটা কাজে লেগে যায়। হযরত ইমার্জেন্সি টিকিট কোনটা, স্টক টিকিট কোনটা? ইমার্জেন্সি টিকিট হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইমার্জেন্সি টিকিট হলো আপনার আমল, আপনার ঈমান, এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু কোনো না কোনো কারণে যদি আল্লাহ আপনার ঈমান তো কবুল হবেই, একদিন না একদিন জান্নাতে ঈমানের ওসিলায় যাবেই, কিন্তু নেক আমল, এই নেক আমল যদি কোনো না কোনো কারণে আল্লাহ কবুল না করে, মনে করেন আপনার নামাজ কবুল হলো না, আপনার রোজা কবুল হলো না, আপনার হজ কবুল হলো না, আল্লাহ আপনাকে বইলা দিলেন তুই জাহান্নামে যা, কথার কথা আপনাকে আল্লাহ যদি জাহান্নাম দিয়েও দেয়, ওই স্টকে টিকিট কাইটে রাখলে ওই টিকিটের মাধ্যমে আপনি জাহান্নামী হয়েও জান্নাতে যাইতে পারবেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। যদি আবার আল্লাহর কাছে কবুল হয়ে যায়, শয়তানে এটা চিন্তা কইরা আমাকে জবান বন্ধ কইরা দেয়, একটু চিৎকার দিয়া কর না আল্লাহু আকবার। হুজুর অতিরিক্ত টিকিট কোনটা? অতিরিক্ত টিকিট হলো মাদ্রাসায় দান করা, গরিবদেরকে দান করা। এরপর অতিরিক্ত টিকিট হলো সন্তানকে আলেম বানানো, এরপর সন্তানকে হাফেজ বানানো। কি বানানো? আলেম বানানো, হাফেজ বানানো। এটা করলে কি হবে? আমি যদি জাহান্নামী হয়েও যাই, হাদিস থেকে পাইলাম আলেম সুপারিশ করবে, আবার হাফেজও সুপারিশ করবে। এই দুইজনের একজনের উসিলায় আল্লাহ আমাকে আবারও জান্নাতি বানায় দিবে। এই জন্য আমার ঘর থেকে সুপারিশকারী বানায় রেখে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। তাহলে 12 নম্বর শ্রেণী হাফেজের জন্য নবী রহমতের বার্তা দিলেন। তার মানে বোঝা গেল আমার নবী হাফেজদের জন্য রহমত। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন মানুষদের মধ্যে 13 নম্বর শ্রেণী ইয়েতিম বাচ্চারা। জোরে বলেন কারা? এতিম বাচ্চাদের জন্য আমার নবী রহমত। নবীজি এতিমদের জন্য কিভাবে রহমত? নবীজি হাদিসের মধ্যে বলেন, মানদম মুসনাদে আহমদের হাদিস, নবীজি বলেন মানদম্মা ইয়াতীমান বাইনা আবাওয়াইনি মুসলিমাইনি ইলা তাআমিহি ওয়া শারাবিহি হাত্তা ইস্তাগনিয়া আনহু ওয়াজাবাত লাহুল জান্নাহ। নবীজি বলেন কোন ব্যক্তি যদি কোন মুসলিম পিতামাতার এতিম সন্তানের জিম্মাদারি নিয়ে নেয়, তার খানাপিনার সাথে এতিমকে শরীক করে নেয়, নবীজি বলেন হাত্তা ইস্তাগনিয়া আনহু, ওই এতিমকে স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত এতিমকে লালন পালন করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ। ওই এতিমকে লালন পালন করার কারণে, ওই এতিমকে খাওয়ানোর কারণে, এতিমকে পড়ানোর কারণে, এতিমের জিম্মাদারি নেওয়ার কারণে, এতিমকে জায়গির বাড়ির মধ্যে ঠিক করে দেওয়ার কারণে, এতিমের লজিন মাস্টার হওয়ার কারণে, লজিন মাস্টার আপনারা বুঝেননি, এতিমের লজিন মাস্টার হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে ডাইরেক্ট ওয়াজিব করে দিবে। এই হাদিসে তো এটা তিরমিজি শরীফের হাদিসে নবীজি বলেন মান আলা সালাসাতাম মিনাল আইতাম, যে ব্যক্তি 3 জন এতিমকে লালন পালন করার জিম্মাদারি নেবে। কয়জন এতিমকে? 1 নাম্বার সওয়াব কানা কামান কামা লাইলাহু। 2 নাম্বার সওয়াব কানা কামান সামা নাহারাহু। 1 নাম্বার সওয়াব সে যেন সারা রাত জায়গা জায়গায় ইবাদত করে, সারা রাত জায়গা জায়গা তাহাজ্জুদ নামাজ পড়ে। 2 নাম্বার সওয়াব সে যেন সারা দিন রোজা রাখে, সারা রাত জায়গা মরণের আগ পর্যন্ত রোজা, সারা রাত জায়গা মরণের আগ পর্যন্ত নামাজ পড়লে যেই সওয়াব, সারা দিন কষ্ট করে মরণের আগ পর্যন্ত রোজা রাখলে যেই সওয়াব, 3 জন এতিমকে খাওয়াইলে আল্লাহ সেই সওয়াব দিবে। ভাই আমার বয়ানের সময় কোনো প্রকার খাওয়া দাওয়ার পছন্দ করি না, এটা ভলান্টিয়ারদের জানা থাকার কথা। বক্তা খাইতে পারে, একান্ত গলা ভেঙে যায়, এই জন্য অন্য কেউ মেহেরবানি করে দিবেন না, আমার অসুবিধা হয়। মুহতারাম হাজিরিন, এদিকে খেয়াল করেন। 1 নাম্বার সারা রাত জায়গা মরণ পর্যন্ত ইবাদত করলে যেই সওয়াব, 3 এতিমকে খাওয়াইলে সেই সওয়াব। সারা দিন রোজা রাখলে যেই সওয়াব, মরণ পর্যন্ত 3 এতিমকে লালন পালন করলে সেই সওয়াব। এরপর রাত দিন আল্লাহর রাস্তায় জিহাদে মানে বিরতিহীন ভাবে কিয়ামত পর্যন্ত অথবা মরণ পর্যন্ত আল্লাহর রাস্তায় সশস্ত্র জিহাদ করতে থাকলে যেই সওয়াব, মাত্র 3 এতিমকে খাওয়াইলে আল্লাহ সেই সওয়াব দেয়। কয়টা সওয়াব পাইলাম? এরপর নবীজি বলেন 4 নাম্বার ওয়া কুনতু আনা ওয়া হুয়া ফিল জান্নাতি আখাওয়াইনে, ওই ব্যক্তি এবং আমি জান্নাতে থাকবো 2 ভাইয়ের মতো। সুবহানাল্লাহ। আরে আমি এবং ওই ব্যক্তি জান্নাতে থাকবো কয় ভাইয়ের মতো? 2 ভাই একসাথে যেমনে থাকে
নবীজি ইশারা দিয়ে বললেন কাহাতাইনে ও আশারা বিইসবাইনে, দুই আঙ্গুল ইশারা দিয়ে বললেন এই দুই আঙ্গুল যতটা কাছে, এরকম দুই ভাই যত কাছাকাছি থাকে, আমি এবং ওই ইয়েতিমকে যে লালন পালন করলো আল্লাহ তাকে আমার ততটা কাছাকাছি জান্নাতে রাখবে। তাহলে এই হাদিস থেকে ফজিলত পাইলাম মোট 5টা। কয়টা? 1 নাম্বার রাত জায়গা ইবাদত, 2 নাম্বার দিনভর রোজা, 3 নাম্বার জিহাদের সওয়াব, 4 নাম্বার জান্নাতে যাইতে পারবো, 5 নাম্বার নবীজির সাথে জান্নাতে থাকতে পারবো। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এতিমকে খাওয়াইলে এত সওয়াব, দেখেই তো প্রবাসীর ভাইরা তাদের এত কষ্টের টাকা মাদ্রাসায় পাঠায়। আর আপনারা যারা দেন না তারাই বদনাম করেন যে হুজুররা খয়রাত কইরা না খাইলে ভাল লাগে না, হুজুররা যাকাত ফিতরা না খাইলে ভাল লাগে না। আমরা আল্লাহর কসম করে বলি, আপনারা টাকা দিলেও মাদ্রাসা চলবে, না দিলেও চলবে, কিন্তু দিলে লাভ আপনার, না দিলে লস আপনার। আপনি আবার ভয় পেয়েন না যে হুজুর আবার কালেকশন করবে নাকি। আমি কালেকশনের বক্তা না, আমার ফজিলত বলা দরকার বললাম। আপনার যদি মন ভালো লাগে কোনোদিন কোনো সময় হুজুররা চাইলে দিবেন নি এতিমের জন্য ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা, 3 এতিমের জিম্মাদারি নিলে যদি এত সওয়াব হয়, আপনার টাকা দিয়ে মাদ্রাসায় 3 এতিম পড়ে না 1000 এতিম পড়ে, তাহলে কত সওয়াব হবে। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, বলি আমিন। তাহলে 13 নাম্বার এতিমের জন্য আমার নবী রহমত। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। 14 নাম্বার ঘুমন্ত ব্যক্তির জন্য আমার নবী রহমত। 15 নাম্বার পাগলের জন্য আমার নবী রহমত। 16 নাম্বার ছোট বাচ্চাদের জন্য আমার নবী রহমত। এই 3টা এক হাদিসে নবীজি বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, নবীজি বলেন রুফিআল কলামু আন সালাসাতিন, 3 ব্যক্তির ব্যাপারে আল্লাহ গুনাহের কলম উঠিয়ে নেয়। এই 3 ব্যক্তির কোনো গুনাহ লেখা হয় না। 1 নাম্বার আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিজা, ঘুমন্ত ব্যক্তির কোনো গুনাহ লেখা হয় না, ঘুমন্ত ব্যক্তির গুনাহ আল্লাহ লেখেন না। 2 নাম্বার ওয়া আনিল মুবতালা হাত্তা ইয়াবরা, এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট শ্রেণী মনে করি আমরা কাদেরকে জানেননি? কারা? সমাজের সবচেয়ে তুচ্ছ শ্রেণী মনে করি কাদেরকে? পাগলদেরকে। কাদেরকে? ফকিররেও দেয়, পাগলরেও কেউ দেয় না। হ্যাঁ, পরে বয়ানের পরে এখানে রাখেন, এখানে এইদিকে খেয়াল করেন। ফকিররেও দেয়, পাগলরেও কেউ দেয় না। জোরে কন, ফকিররেও দেয়, পাগলরে কেউ দেয় না। কেন দেয় না? সে চিন্তা করে পাগলরে দিনু কি, পাগলরে দিলে এই টাকা দিও, খাইবো কেমনে এটা তো জানেই না। পাগলরে টাকা দিলেও আবার আরেকজনরে দিয়ে দিব, হাত থেকে ফালায় দিব। যদি হাত থেকে নাই ফালায় দেয় তাহলে পাগল হইলো কেমনে? অতএব এটা চিন্তা করে আপনার পাগলের খোঁজ রাখি না। নবীজি বলেন যার খোঁজ কেউ রাখে না তার জন্য তো আমি নবী রহমত। আমি নবী তো তারে ভুলে যেতে পারি না। যার খোঁজ কেউ রাখে না, মায়ের 2 জন সন্তান, একজন সন্তান ইঞ্জিনিয়ার আর একজন সন্তান প্রতিবন্ধী। মা যখন খানা বাড়ে ইঞ্জিনিয়ারের জন্য যেই কয় টুকরা নেয়, প্রতিবন্ধীর জন্য আরো বেশি নেয়। ঠিক না ঠিক? কয় কেন? দুনিয়ার কেউ ওরে দেখতে পারে না, সবাই ওরে তাড়া দেয়, সবাই ওরে গালি দেয়, সবাই ওরে রাগ করে, কিন্তু আমি মা হোক না আমার সন্তান প্রতিবন্ধী, আমি মা আমার সন্তানকে ফালায় দিতে পারি না। মা ওই প্রতিবন্ধীরে বাড়ায়া দেয়। প্রতিবন্ধী পায়খানা করলে মা ডান হাত দিয়া পরিষ্কার করে। ঠিক না বেঠি? মায়ের চেয়ে কোটি কোটি গুণ বেশি দামি, কোটি কোটি গুণ বেশি দয়ালু ছিলেন হাদিয়ে কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন সবাই পাগলরে ফালায় দিলে আমি তো পাগলের জন্য রহমত। ওয়া আনিল মুবতালা হাত্তা ইয়াবরা, আমি পাগলের ব্যাপারে জানায় দিলাম পাগলের কোনো গুনাহ আল্লাহ লেখেন না। তার মানে বোঝা গেল পাগল যদি পাগল অবস্থায় মারা যায়, মরণের পর থেকে পাগল হয়, পাগল অবস্থায় যদি মারা যায় আল্লাহ ওই পাগলকে বিনা হিসাবে নিষ্পাপ শিশু বানায়া জান্নাতি বানায় দিবে। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এজন্য পাগলকে কখনো তুচ্ছ জানবেন। ওই ল্যাংটা সার মাজারের পাগল ওটি পাগল না, ওটি দান্দাবাজ, ওটা আলাদা। বাস্তবের পাগল এটা দেখলেই বুঝে যায়। এদেরকে দেখলে গোসল করায় দিবেন, এদেরকে দেখলে মাথার চুলটা নেড়ে করে দিবেন, আবার দাড়ি কামাইতে যায় না, দাড়িটা পরিষ্কার করে দিবেন, চিকিৎসার ব্যবস্থা করবেন। ও খাবার খাইতে পারে না, পারলে ওরে খাওয়াই দিবেন। আপনার ঘৃণা লাগলে হাতে একটা পলিথিন পেঁচায় খাওয়াই দিবেন, আল্লাহ খুশি হবে। ঠিক না ঠিক? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। তাইলে আমার
ওয়ার্নিং চলে এসেছে। অতএব আমি যে চাইছিলাম 40 হাদিস বলবো, এটা আর আজকে বলতে পারবো না, আর 2-3 মিনিটে আমার বয়ান শেষ করে ফেলবো। মুহতারাম হাজিরিন, আপনাদের কি এতক্ষণ কষ্ট হয়েছে নি? একবারে অল্প অল্প কথায় শেষ করে দিব। 16 নাম্বার শ্রেণী, আমার নবীজি ছোট বাচ্চাদের জন্য রহমত। নবীজি বলেন ওয়ানিস সাবি হাত্তা ইয়াকবুরা, ছোট বাচ্চারা যতই গুনাহ করুক আল্লাহ ওদের কোনো গুনাহ লিখবেন না। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। ছোট বাচ্চাদের, নাবালেগ বাচ্চাদের কোনো গুনাহ লেখে না, ওর বয়স যদি 10ও হয় তারপরে কোনো গুনাহ লিখবে না। আরেক হাদিসে নবীজি জানায় ও যদি কোনো সওয়াবের কাজ করে, গুনাহ করলে গুনাহ লেখেন না। দেখেন কেমন রহমতের বার্তা, কেমন দয়ালু আমার মালিক। গুনাহ করলে গুনাহ লেখেন না, কিন্তু নবীজি বলেন কোন সওয়াবের কাজ করলে এই সওয়াবটাকে আল্লাহ 2 ভাগ কইরা, অর্ধেক বাবার আমলনামায় আল্লাহ দিয়া দেয়, অর্ধেক মায়ের আমলনামায় আল্লাহ দিয়া দেয়। এখান থেকে একটা বিষয় বুঝার আছে, আমি যদি আমার ছেলেকে নাবালেগ অবস্থায় হাফেজ বানাই, কি অবস্থায়? তাহলে ওই বাচ্চাটা নাবালেগ অবস্থায় হাফেজ হইলে আমি কোরআন পড়তে পারি না, আমি ব্যবসা করি, বাণিজ্য করি, চাকরি করি, খেতে কাজ করি, কিন্তু আমার বাচ্চাটা নাবালেগ অবস্থায় কোরআনের হাফেজ হওয়ার কারণে আল্লাহ ওই বাচ্চার কোরআন হাফেজের সওয়াব আমাকে দিয়ে দিবে। বাচ্চার তেলাওয়াতের সওয়াবগুলো আমার আমলনামায় আসবে। এক মুফাসসির বলেন একটা বাচ্চা বারবার কোরআন পড়ে পড়ে মুখস্থ করে করে, শতবার পড়ে পড়ে সবক শোনায়, 1000 বার পড়ে পড়ে একটা পড়া পৃষ্ঠা মুখস্থ করে, এরকম করে করে যখন পড়া কোরআনের খতম দেয়, একটা বাচ্চার আমলনামায় কমপক্ষে 25,000 কোরআন খতমের সওয়াব হয়। একবার পড়লে কোনো পৃষ্ঠা মুখস্থ হয়, এটা বারবার পড়ে মুখস্থ করে, এটা আবার সবক শোনায়, ওটা আবার 7 সবক শোনায়, ওটা আবার সবকের পারা শোনায়, ওই একই পড়া আবার আমুকটা শোনায়, ওই একই পড়া প্রতিদিন তেলাওয়াত করে, ওই একই পড়া আবার সবিনা পড়ে, ওই একই পড়া আবার রমজানে পড়ে, ওই একই পড়া আবার তারাবিতে পড়ে। এরকম করে করে যখন একটা বাচ্চা কুরআনুল কারীমের হাফেজ হয়, কমপক্ষে 25 থেকে 30,000 কুরআন খতমের সওয়াব আল্লাহ দিয়া দেয়। আপনি মা, আপনি বাবা, বাচ্চাকে ছোট অবস্থায় মাদ্রাসায় দিলে ওই বাচ্চার সওয়াবটা আপনি মা বাবাকে আল্লাহ ভাগাভাগি কইরা দিয়ে দিবে। তার মানে আপনি ঠ্যাঙের উপরে ঠ্যাং উঠাইয়া 30,000 কোরআন খতমের সওয়াব পেয়ে গেলেন। এজন্য বাচ্চাদেরকে বড় বানায় মাদ্রাসায় দিব না ছোট অবস্থায় দিব? গেল বাচ্চা পর্যন্ত। এখন যুবকদের কথা বলবো। এই যুবকরা চোখ বড় বড় করে আমার দিকে তাকান, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এখন যুবকদের ব্যাপারে আমার নবী রহমত কিভাবে এটা বলবো। 17 নাম্বার নবীজি যুবকদের ব্যাপারে তিরমিজি শরীফের মধ্যে বলেন সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। হাসরের ময়দানে সূর্য থাকবে মাথার উপরে। বর্তমানে সূর্যের তাপ যেন কম লাগে, এজন্য সূর্য দূরে, তাপ যেন কম লাগে এজন্য সূর্যটা উল্টা, তাপ যেন কম লাগে এইজন্য মধ্যাকর্ষণ, তাপ যেন কম লাগে এইজন্য শীতকাল, তাপ যেন কম লাগে এইজন্য বৃষ্টি বর্ষা। হাসরের ময়দানে এগুলা কিছুই থাকবে না, সূর্য থাকবে মাথার উপরে। বুঝেন আপনার অবস্থা কেমন হবে ওই সময়। যার যার আমলনামা অনুযায়ী, যার যার গুনাহ অনুযায়ী তারা ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, মাথার মগজগুলা টকবক 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 করবে। ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি 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 বান্দাদের থেকে মাত্র 7 প্রকার বান্দাকে তার আরশে আজিমের নিচে জান্নাতি এসির মধ্যে ছায়া দান করবে। 7 প্রকার। এর মধ্যে একটা হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে, একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবক এখন থেকে নামাজ পড়া শুরু করা দরকার কিনা? এটা আর বলবো না যে বুড়া হয়ে নামাজ পড়বো, এটা আর বলবো না যে বুড়া হয়ে দাড়ি রাখবো। এখন থেকেই নামাজ পড়বো, এখন থেকেই দাড়ি রাখবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন যদি হাদিস না বলি, মুরব্বীরা কইবো হুজুর ওই যুবক পর্যন্ত ব্রেক করলেন, তা একটা বাকি আছিল, একটু পরে তো মরণই। মুরব্বীকে পরে মরণ না, তো এই মুরব্বী পর্যন্ত আপনারা না কয়ে গেলেন গাকে, মুরব্বীকে সম্পর্কে একটু কয়ে যাইতেন। তাহলে এই জন্য মুরব্বীদের সম্পর্কে একটা হাদিস বলবো নাকি? মুরব্বীরা না কইলে আবার মাইন্ড করতে পারে, এই জন্য মুরব্বীদেরকে নিয়ে একটা হাদিস বলি। মুরব্বীদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি বলেন হাদিসে কুদসির কথা, আবু দাউদ শরীফের হাদিস। নবীজি বলেন ইন্নী লা আস্তাহি মিন আবদি ওয়া আমাতি ইয়াশিবু রাসুহুমা ফিল ইসলাম সুম্মা উআযিবুহুমা ফিন নারি বাদা যালিক। নবীজি বলেন আমার কোন বান্দা, আল্লাহ আমাকে বলতেছেন, নবীজি বলেন আল্লাহ আমাকে বলতেছেন, আমার কোন বান্দা, আমার কোন বান্দির যদি চুল পেকে যায়, পাকনা চুল নিয়া, পাকনা দাড়ি নিয়া, পাকনা চুল নিয়া মারা যাওয়ার পর ওই পাকা চুলের কারণে আমি আল্লাহ ওই বুড়াকে, ওই বুড়িকে আযাব দিতে লজ্জা পাই। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ।
কয় নাম্বার গেল? 18 নাম্বার। মুরব্বীদের ব্যাপারে শেষ। এখন যদি মহিলাদের সম্পর্কে একটা হাদিস না বলি, মহিলারা মাইন্ড করবে, কইবে হুজুর আপনারা বৈষম্য করলেন, সব খালি পুরুষ গো জান্নাতের চৌরাস্তায় নিয়ে গেলেন, আমরা তেলে কি, আমগুলোকে তো কিছুই কইলেন না। এজন্য 19 নাম্বার একটা হাদিস বলে আমার বয়ান শেষ। মহিলাদের হাদিস, নবীজি বলেন মান আলা জারিয়াতাইনে দাখালতু আনা ওয়াল জান্নাতা কাহাতাইনে। নবীজি বলেন কোন ব্যক্তি যদি তার দুইজন কন্যাকে লালন পালন করে, চিৎকার দিয়ে বলেন কয়জন কন্যা? কন্যা হওয়ার কারণে বিবির সাথে খারাপ আচরণ করে, কি করে না? মেয়ে হইছে বিবির গর্বে, এটা দিছে কে? কিন্তু বিবির সাথে খারাপ আচরণ করে, আল্লাহ বেজার হইয়া ঘরের মধ্যে থেকে বরকত আর শান্তি উঠাইয়া দিয়া যায়। কন্যা হওয়ার কারণে কখনো চুল পরিমাণ বেজার হওয়া যাবে না আল্লাহর জন্য। আল্লাহ তাকদীরের ফয়সালা, আল্লাহ তাকদীরের উপর খুশি থাকতে, আমাদের তাকদীরের ফয়সালা আল্লাহ করে, এটার উপর খুশি থাকা ঈমানি দায়িত্ব। তো নবীজি বলেন কোন ব্যক্তি যদি মেয়ে হওয়ার কারণে কষ্ট না দেয় মেয়েকে, বিবিকে কষ্ট না দেয়, ছেলেকে যেমনি আদর করে মেয়েকে অমনি আদর করে, নবীজি বলেন ওই ব্যক্তিকে আল্লাহ আমার পাশাপাশি ওই 2 আঙ্গুল ইশারা দিয়ে নবীজি বলেন এই 2 আঙ্গুল যত কাছে ততটা কাছাকাছি আল্লাহ ওই ব্যক্তির সাথে আমাকে, আমার সাথে ওই ব্যক্তিকে জান্নাতে রাখবেন। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন খানদাস খোদা বন্দে করিম, খলক খলক কওল ফি'ল হাদিস সমথে ও হামিদ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী গোটা জগতের জন্য রহমত। প্রশ্ন, কিভাবে গোটা জগতের জন্য রহমত? উত্তর, এই 19 শ্রেণীর জন্য আমার নবী যেভাবে রহমত, আমার নবী ঠিক একই ভাবে গোটা জগতের জন্য রহমত। আল্লাহ আমাদেরকে ওই নবীর খাঁটি উম্মত হয়ে নবীর রহমতের পরিপূর্ণ ভাগীদার হাসরের ময়দানে পাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা হযরত মাওলানা মুফতি ওবায়দুর রহমান হুযাইফী সাহেব